মুখ থুবড়ে পড়েছে শাকিব খানের প্রিন্স। এবারের ঈদ সিনেমার তালিকায় থাকা ছবিটি উচ্চ দামে কিনেও লোকসান গুনছেন হল মালিকরা। বুধবার রাজধানীর এক হোটেলে তারকা নির্মাতা কলাকুশলীর উপস্থিতিতে এক সংবাদ সম্মেলন করেন হল পরিবেশক সমিতি। সিনেমার প্রযোজকের বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করেছেন তারা। সুমনা সুমির রিপোর্ট। দেশজুড়ে সিনেমা হল মালিকদের ক্ষোভ চরমে। লোকসান, ঋণের চাপ আর দর্শক সংকটে ধুঁকছে সিঙ্গেল স্ক্রিন হলগুলো। অভিযোগ, উচ্চ দামে নিম্নমানের সিনেমা কিনে সর্বশান্ত তারা। আমার কোশ্চেন, তাহলে আমরা কি ব্ল্যাকমেলিং হচ্ছি? যদি আপনারা বলেন যে হ্যাঁ আমি অন্যায় করেছি, আমি অন্যায় করেছি, যদি আপনারা বলেন আমি আজকে এখান থেকে ডিক্লেয়ার দিয়ে আমার সিনেমা ক্লোজ করে দিব, বাট কোরবানি ঈদে ওই স্টেশন থেকে যে প্রডিউসার আসুক তাকে 12 লাখ টাকা আনতে হবে। মাস্টার সাহেব ছবি করে দেয়, মাস্টার সাহেব পর্যন্তই। এখন স্যারের সামনে আছে, আপনি আমাদেরকে উদ্ধার করেন, কেমনি উদ্ধার করবেন, নাইলে আমরা আত্মহত্যা করা ছাড়া উপায় নেই। সংবাদ সম্মেলনে হল মালিকরা জানান, ডিস্ট্রিবিউশন ব্যবস্থায় বৈষম্য, সিঙ্গেল স্ক্রিনকে বঞ্চনা আর সিনেপ্লেক্সের সাথে অসম প্রতিযোগিতা পরিস্থিতিকে আরো কঠিন করেছে। সারা বছর সিনেমা হলকে আমরা বস থেকে ভাড়া দিই, দিয়ে একটা ঈদের আশে থাকি, সেটাও আমরা চালাতে পারি না। একটা ছবি পাইরেসি হয়ে যায়, এই দায়িত্ব কে নেবে? ম্যানেজার নেবে, ছবির মালিক নেবে। যদি ওনারা আমাদের সাথে যোগাযোগ করতো যে আপনি 6টায় ছাড়েন না বা পরে ছাড়েন, ছবি 9টা শু ধরেন বা 6টা শু ধরেন, এমন যোগাযোগটা হইলে ওনাদের সাথে কথা বলে টিকিটটা আমরা ছাড়তাম। টাঙ্গাইল, মাদারীপুর সহ বিভিন্ন জেলায় ঈদের দিনেও একাধিক শো চালানো যায়নি। মালিকদের দাবি, ভালো কন্টেন্ট না থাকলে দর্শক হলমুখী হয় না। পোস্টার দিলাম, পাইলাম না, শুটিং হলো 2 দিন আগে, আপনার মন চায় মতন আপনি রেন্টাল করে গেলেন, ভাই আমরা তো ক্ষতিগ্রস্ত ভাই। হল মালিকদের অভিযোগ, একচেটিয়া আধিপত্য, দুর্বল কন্টেন্ট আর অনিয়ন্ত্রিত মূল্য নির্ধারণে হুমকিতে পুরো চলচ্চিত্র শিল্প। আরও 2টা ছেলের ছবি আসছে, সেই 2টা ছবি কেন সিঙ্গেল স্ক্রিনে চললো না বা কেউ সেই তাকালো না? আমি পাশে বলতে চাই, আরেকটা ফ্যামিলির ছবি আসছে, যেটা শরীফুল রাজ আছে যে ছবিতে, সেটাও তো সিঙ্গেল স্ক্রিন তাকালো না সেদিকে। সিঙ্গেল স্ক্রিন বলে যে আমরা পোস্টার পাইনি, ওরা রেডি ছিল না, সাকিবের ছবি চালাবো। ভাই, যেই ছবি রেডি হয় নাই, যেই ছবি 20 তারিখে শ্যুট হয়েছে, 19 তারিখে শ্যুট হয়েছে, আপনারা সবই জানেন। আপনারা যদি রিস্ক নিয়ে গর্তে পড়তে চান, কেউ তো আপনাদের ঠেকাইতে পারবে না। কলকাতার ছবির অভিজ্ঞতা আমার জন্য এত খারাপ, মানে ওরা আমাদেরকে যথেষ্ট পুরো একদম ডাবায় দিয়ে দিচ্ছে। মেগাস্টার শাকিব খান সহ আমি মনে করি সে সহজড়িত, কারণ সে তো বাংলাদেশের সুপারস্টার। একটা ছবি দিবে ঈদের দিন আগের রাত্রে, যদি সেটা রিলিজ হয় তাহলে সুপারস্টারের ছবি কিভাবে দেশের মানুষ দেখবে? ক্ষতি পুষিয়ে নিতে প্রযোজকদের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন হল মালিকরা। যদি 5টা শো থাকে দিনে, 3টা শো প্রিন্সকে দেন, আমাকে কম শো দেন, বাট মানুষের একটা ভেরিয়েশন থাকা উচিত। সিনেমার অডিয়েন্স যারা কোর অডিয়েন্স, তারা কিন্তু আসলে এখন আমাদের সেই সিঙ্গেল স্ক্রিন অডিয়েন্স। এ সময় ঈদে মুক্তি পাওয়া সব সিনেমার সমান ডিস্ট্রিবিউশনশিপের দাবি জানান অন্যান্য প্রযোজক। দ্রুত সমাধান না এলে বন্ধ হয়ে যেতে পারে আরও অনেক প্রেক্ষাগৃহ। সংবাদ সম্মেলনে বাক বিতণ্ডার পর প্রিন্স সিনেমার প্রযোজককে 7 দিনের সময় দেন জবাবদিহির জন্য। সুমনা সুমি, 71, ঢাকা।